আজকে রান্না করব খাসির মাংস। তো খাসির মাংসটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। খাসির মাংস রান্না করার জন্য এখানে খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে আগে মাংসটা মেরিনেট করে নিব। না হলে খাসির মাংসের একটা কাঁচা গন্ধ থাকে কেমন যেন, আর সেই গন্ধটা দূর করার জন্যই আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর যেহেতু আমি খাসির মাংসটা আলু দিয়ে রান্না করব, আলুটা আমি আগে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। আলু ভাজার পরে ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর পেঁয়াজগুলো ভাজার পরে একটু একটু করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, দারচিনি সব কিছুই দিয়ে দিচ্ছিলাম। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিচ্ছি। আর খাসির মাংসে আদা বাটা একটু বেশি দিতে হয় আর রসুন বাটা একটু কম দিতে হয়। তারপরে ওটা নাড়াচাড়া করার পরে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু খাসির মাংস আর মশলা একটু বেশিক্ষণ কষিয়ে নিলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। এই যে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিব। আর মাংসের সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা মেরিনেট করে রাখবেন, তাহলে খাসির মাংসের গন্ধটা চলে যাবে। এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর আমি গরম পানি ইউজ করেছি, একটু একটু করে গরম পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। অবশ্য আমার মাংসতে অনেকটাই পানি উঠে গিয়েছিল, আমার পানি বেশি লাগে নাই, সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। মাংসগুলো অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি যাতে করে খাসি মাংসের গন্ধটা চলে যায়। যত কষানো হবে মাংস খেতে ততই ভালো লাগে। আর মাংস কষানোর পরে আমি বেশি পানি দিই নাই। আর এই দেখেন মাংসের কষানোটা দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা ইয়াম্মি হবে। আর আমার ভাই সচরাচর খাসির মাংস খেতে চায় না, গন্ধ লাগে দেখে। তো আমি আজকে অন্যভাবে একটু রান্না করলাম, দেখলাম দেখে ও বুঝতে পারে কিনা। তো বললো যে না, গন্ধটা বোঝা যাচ্ছে না। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, আমি আলুটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপরে এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমি এখানে গরম পানি ইউজ করেছি। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিব। খাসির মাংসে আমি বেশি ঝোল রাখি না, একটু মাখো মাখো করে রান্না করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।